প্রচুর বিয়েবাড়ি অ্যাটেন্ড করছো, সাথে সামনেই আসছে ঈদ, আর যে উপলক্ষে তোমরা কিন্তু আমাকে অনেক অনেক এসএমএস করেছো, দিদি প্লিজ ঈদের জন্য একটা স্পেশাল শাড়ি ডাবিং দেখাও আমাদের জন্য। তোমাদের কথা মাথায় রেখে আজকে এই ডিজাইনটা দেখিয়েছি। খুব ভালো করে দেখো, খুব সহজেই কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে। প্রথমেই দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি, আর তারপরে প্রথমে পেটিকোটের নিচে দিয়েছি, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়গুলো আমরা টাক করেছি। দেখো সামনের দিকে আমরা কিন্তু এখানে খুব ভালো করে টাক করব পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়গুলো। পিছন দিক দিয়ে খুব টাইটভাবে টেনে নিয়ে যাব, যাদের টামি ভীষণভাবে হেভি আর কি, মোটা সোটা, তাদের জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই টাইট ফিটিংসটা অত্যন্ত প্রয়োজন। তাহলে তোমাদের লম্বা লাগবে, সাথে কিন্তু তোমাদেরকে ওই যে বেঁটে ভাব সেটা কিন্তু কেটে যাবে। তাই তোমরা অবশ্যই যখন শাড়িটা পরছো প্রথম টাকিংটা একদম সঠিকভাবে করবে। আর এদিকে যখন সামনে এনে টাক করছো, নিচের দিকে দেখে নেবে শাড়িটা যেন বেশি না উঁচু হয়ে যায়। তারপরে এখন মিডিলে ছোট ছোট করে ধরতে ধরতে আমরা এখানে শাড়িটার আঁচল ধরে নেব। প্রথমেই আমরা এখানে আঁচলটাকে রেডি করব। অনেকেই ভাবতে পারো যে এখন যদি আমরা আঁচল ধরি তাহলে মিডিলে শাড়িটা কেন ধরবো। দেখো মিডিলে যদি ওরকম ছোট ছোট করে না ধরো, ডাইরেক্ট যদি আঁচলটা ধরো, অনেক সময় দেবে আঁচল রেডি করার পরে যখন তোমরা কাঁধের উপর আঁচল লাগছো তখন দেখবে আঁচলটা উল্টো হয়ে গেছে, তখন আবারও সমস্ত কিছু খুলে তোমাদের রেডি করতে হবে। সেই জন্য যেভাবে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো দেখো প্রথমে আমি এখানে একটা ভাঁজ নিয়েছি, আর সেটাকে সামনে দুটো আঙুল দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট করে ধরে নিচ্ছি, আর পিছনে দেখো বুড়ো আঙুল দিয়ে এখানে আমি চেপে রাখছি। এভাবে করে অবশ্যই তোমাদের ছোট ছোট করে ভাঁজ করে নিতে হবে এই মাথাগুলোকে। তারপরে এখানে এই যে ভাঁজগুলোকে একটা একটা করে জাস্ট ধরে নেবে, কারণ অনেক ভাঁজ দেখবে এখানে তোমাদের ধরতে অসুবিধা হবে, কারণ ছোট ছোট ভাঁজ করলে অনেক ভাঁজ পড়ে, সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। তাই এখানে একটু দেখো ঠিক করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে অবশ্যই এখানে একটা সেফটি পিন বা হেয়ার ক্লেচার কিন্তু আটকে রাখতে পারো। এখানে অবশ্যই সেফটি পিন এখানে পিন আপ করে নাও। তো আমি এখানে একটা সেফটি পিন পিন আপ করে নিচ্ছি, যাতে আমার নিচের দিকের ভাঁজগুলো ধরতে সুবিধা হয়। আর তোমরা একটা কমেন্ট আমাকে করবে, আমি জানি, উত্তরটা আগেই দিয়ে দিই, দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো। আজকে শাড়ি কিন্তু অফলাইন থেকে নেওয়া, অনলাইন থেকে নয়। অনলাইন হলে আমি কিন্তু তোমাদের বলে দিই এবং লিঙ্কও দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো আবারও একটু নিচের দিকে ভাঁজগুলোকে আমি ধরে নিচ্ছি। চেষ্টা করবে ওপরে যে ভাঁজটা আছে, মানে যে পার্টটা আছে, ওটা যেন বেশি বড় না থাকে, একটু মিডিয়াম সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে পায়ের ওপর রেখে এখানে প্রেশার দিয়ে নিলাম, যাতে করে এই ভাঁজগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে যখনই আমার রেডি হয়ে যাবে অবশ্যই আবারও একটা আমি এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। যতটুকু করে রেডি হচ্ছে আমি ততটুকু জায়গাতেই কিন্তু একটা করে সেফটি পিন পিন আপ করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ডাইপিং আমি অলরেডি দিয়ে রেখেছি। গায়ে হলুদে কীভাবে তোমরা শাড়ি পরবে, বিয়েতে কীভাবে শাড়ি পরবে, এবং রিসেপশন ওকেশনে যারা গেস্টরা যাচ্ছ তারা কীভাবে শাড়ি পরবে, সমস্ত ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করতে হবে তোমাদের পছন্দ মতো। সাথে রয়েছে তোমাদের সঙ্গে সহজ করে বুঝিয়ে বলার টিপস, যে টিপস ফলো করলে তোমরা কিন্তু যারা একদম বিগিনার্স আছো শাড়ি কিন্তু দেখে দেখেই একদম নিজেরাই পরে ফেলতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি পিছন দিকে আঁচলটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমাদের এখানে আরও একটু রেডি করতে হবে। যদি তোমরা মনে করো এভাবে রেডি করবে, দেখো একটা ভাঁজ ওপরে একটা ভাঁজ নিচে। এই যে আমি একটা ভাঁজ ওপর নিচ করছি, তার সাথে কিন্তু আমাদের হাতটাও একটা ওপরে একটা নিচে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট করতে হবে, ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একদমই না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। হাত দিয়ে চেপে নিলাম। দেখো আঁচলটা একদম রেডি হয়ে গেছে। আঁচলের মাথাটা এত সময় পিছনে ছিল, সেটাকে কিন্তু টেনে আমরা এখন সামনের দিকে নিয়ে আসবো। এখানে দেখো হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটাকে রেখেছি। এবার ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন দিয়ে এটাকে আমরা পিন আপ করে সিকিওর করে নিলাম। এটা কিন্তু অবশ্যই তোমরা ব্লাউজের সাথে অ্যাটাচ করবে এই শাড়ির ভাঁজটা। এবার আমরা কি করব, কুঁচি রেডি করব। কুঁচি রেডি করার আগে দেখো কিছুটা শাড়ি এখানে আমি ছেড়ে রেখেছি, ভালো করে খেয়াল করো কতটা ছেড়ে রেখেছি। যতটা আমাদের হাত নিচ পর্যন্ত ঝুলে আছে ঠিক ততটা পর্যন্তই আমরা শাড়িটাকে ছেড়ে দেব। এখন আমরা এখানে কুঁচিটা রেডি করছি। দেখো লাস্ট আঙুল আর ফার্স্ট আঙুলে এভাবে লাস্ট আঙুলে আটকে নিচ্ছি, আর ফার্স্ট আঙুল বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে রেখেছি। এভাবে করতে করতে কিন্তু তোমরা ভাঁজগুলোকে রেডি করে নিতে পারবে। আর লাস্টের ভাঁজ কিন্তু অবশ্যই তোমাদের কুঁচির ক্ষেত্রে বড় করতে হবে। দেখলে কুচি একদম পারফেক্ট রেডি হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু তোমরা ভাঁজগুলোকে প্রত্যেকটা মাথা আর কি সমান করে নেবে, হালকা হাতে একটু নাড়িয়ে নেবে। তাহলে যদি কোনো ভাঁজ ভিতরের দিকে ঢুকে থাকে সেটা তোমাদের বার করে আনতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো, আশা করি তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। শুধু তোমরা খেয়াল করবে আমি কিভাবে দেখাচ্ছি আর তার সাথে আমি কিভাবে বলছি। এখানে দেখো একদম একটা একটা করে ভাঁজ আমি ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে চেপে নিলাম। দেখতে পেলে এভাবে চেপে নিলাম, তার কারণ ফোলা ভাবটা চলে গেল এবং স্ট্রেট দেখালো কুচিটা। এবার একদম ঝুঁকে গিয়ে নিচের দিকের মাথাগুলোকে জাস্ট এভাবে ধরবো, হাত দিয়ে চেপে নেব, তাতে করে আমাদের এই যে কুচির মাথা স্ট্রেট হয়ে যাবে, ভাঁজগুলোও একদম প্রমিনেন্টভাবে বসে থাকবে।
এবার আমাদের কি করতে হবে, নিচের দিকে দেখবে যে লেন্থ পারফেক্ট আছে কিনা, মানে মেশ ছুঁয়ে আছে কিনা, তোমরা কতটা উঁচু নিচু করতে চাইছো সেটা দেখে নিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে যখন দেবে তোমরা টামির সামনে কিন্তু একটু ছড়িয়ে নেবে, নাহলে কিন্তু অনেক সময় তোমাদের টামিটা হেভি ফোলা লাগতে পারে। এই যে এক্সট্রা কাপড় আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবো, পেটিকোটের মধ্যে ছড়িয়ে দেবো। আর খেয়াল রাখবে আমাদের ডান দিকে যেন কোনো ধরনের কোনো এক্সট্রা কাপড় না থাকে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। ডান দিকটা একদম ক্লিন থাকবে, দেখতে পাচ্ছ যেমন এখানে আমার রয়েছে। এখন আমাদের কি করতে হবে, বাঁ দিকের যে ভাঁজগুলো ছিল এগুলোকে আরও বেশি প্রমিনেন্ট দেখাতে হবে, মানে ভাঁজগুলো যেন দেখা যায় সুন্দরভাবে, অগোছালো থেকে গেছে। তো এটাকে প্রত্যেকটা ভাঁজ একবার করে জাস্ট ধরে নাও, ধরে নিয়ে এখানে কিন্তু একটা সেফটি পিন আবারও ভিতর থেকে পিন আপ করবে। এদিকে দেখে নিলে যে ঠিকঠাক আছে, আর এই নিচের ভাঁজগুলোকেও একটু দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না। যখনই ঠিক থাকবে বাস তোমরা চাইলে কিন্তু এটাকে এভাবেই রেখে দিতে পারো, বা এখানেও একটা সেফটি পিন পিন আপ করতে পারো। আমি কিন্তু পিছনে একটা পিন আপ করে নিয়েছি। এবার এই যে আঁচলের মাথায় যে কটা সেফটি পিন ছিল সব কটা সেফটি পিনকে আমরা কিন্তু এখানে ওপেন করে নেব। নেওয়ার পরে একদম ওপরের দিক দিয়ে আঁচলের মাথাটাকে টেনে আমরা পিছন দিকে নিয়ে যাব। ভালো করে খেয়াল করো, আঁচলের মাথাটাকে টেনে আমরা পিছন দিকে নিয়ে যাচ্ছি। আর এই ভাঁজের তলা থেকে আমরা কিন্তু বার করে নিয়ে আসছি, ওপর থেকে নয়, তলা থেকে বার করে নিয়ে আসছি। এই জায়গাতে তোমরা অনেক কমেন্ট করো দিদি বুঝতে পারিনি, একবার খেয়াল করো। এই যে ভাঁজগুলো ছিল ভাঁজটার তলা থেকে আমি কিন্তু বার করে নিয়ে এসেছি। আর এইটা তোমরা উঁচু করে নেবে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি যে পেট দেখা যাবে না, পিঠ দেখা যাবে না, এমন একটা ডিজাইন তুমি শেয়ার করো। এই ডিজাইনটা কিন্তু তোমরা তোমাদের মতো করতে পারো, মানে পেট দেখা যাবে না, এটা যদি একটু উঁচু করে তোমরা এরকমভাবে করে নাও। আঁচলটাকে সামনে এনে এখানে দেখো আমি কয়েকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। কয়েকটা ভাঁজ দিলে এই জায়গাতে দেখতেও বেশ সুন্দর লাগে আর ইউনিক একটা ডিজাইন মনে হবে, এবং শাড়ির যে আঁচলের যে ডিজাইন সেটা তোমাকে বেশি না সুন্দর দেখাবে। এই যে ভাঁজটা করে নেওয়ার পরে দেখতে পেলে এখানে আমি টাক করে নিয়েছি। যে সমস্যাটা তোমাদের হয় এইটাকে জাস্ট উঁচু করে নেবে, নিয়ে ব্লাউজের সাথে একটা পিন করে নিলে এই পেটটা দেখা যাবে না। আর এই সাইডে এখানে ভাঁজগুলোকে জাস্ট এভাবে কিন্তু উল্টে থাকে, সেটাকে এই উল্টো অবস্থায় তোমাদের কিন্তু ভাঁজগুলোকে ঠিক করে নিতে হবে। আর মোস্ট অফ দ্য কমেন্ট যেটা আসে আমার বাংলাদেশি দর্শকদের, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত ডিটেলসে আমার ভিডিওগুলো দেখো এবং ছোট ছোট জিনিস তোমরা নোটিশ করো এবং কমেন্ট করো। তোমরা আমাকে বলেছো আমার পেটে যে পেট ঢাকার জন্য আমি যেটা পরি, যে টামি শেপার মানে ভিতরে, সেই স্কিন কালারের টামি শেপারটা তোমরা কোথায় পাবে, এটা নিয়ে আমি প্রচুর কমেন্টস পেয়েছি। তো সামনেই আসছে ঈদ, তোমরা অনেক কোয়ারিজ করো এইসব বিষয়গুলো, আমি তাই ক্লিয়ার করে দিই। এই যে টামি শেপার ওটাকে তোমরা যে কোনো অনলাইনে, তোমাদের ওদিকে যে অনলাইনে আছে সেই অনলাইনে জাস্ট লিখবে যে টামি শেপার, বাস ওই টামি শেপার লিখলেই কিন্তু সামনে চলে আসবে। ওটাই কিন্তু আমি এই আমার ভিতরে টামিটাকে কভার করার জন্য পরে থাকি, যেটা একদম স্কিন কালারের হয়। তোমরা এত ভালো করে নোটিস করো এবং কমেন্ট করে জানতে চাও যে দিদি প্লিজ ওইটা কি একটু বলো। প্রচুর ভিডিওতে এই কমেন্টসগুলো পাই এবং আমি রিপ্লাই দিই, তোমরা হয়তো খেয়াল করো না, তো আরও একবার দেখিয়ে দিলাম। এই যে জিনিসটার কথা বলছি এইটার কথাই কিন্তু আমি বলে দিলাম, ওটাকেই বলে টামি শেপার। তো দেখো যারা টাইট করতে চাইছো মানে পেটটা দেখাতে চাইছো না তাদেরকে জন্য আরও একবার বলি, এই যে ওপরে উঁচু করে নেবে, তারপর ভাঁজগুলোকে আরও একবার জাস্ট এখানে সিকিওর করে নিয়ে সেফটি পিনটা পিন আপ করতেই হবে তোমাদের এই আঁচলের মাথাটাতে, এখানেও করে নিতে পারো, বা এই ভাঁজটা ভিতরে দিয়ে এই ভাঁজটাকে কিন্তু তোমরা ব্লাউজের সঙ্গে রেখে ওখানে পিন আপ করে নিতে পারো, তাহলে তোমাদের টামিটা একদম কভার হয়ে যাবে। সবথেকে বেশি কমেন্টস করো আমার বাংলাদেশি দর্শক যে দিদিভাই প্লিজ পেট এবং পিঠ দেখা যাবে না এমন একটা ডিজাইন তুমি শেয়ার করো। তো আজকে এই ডিজাইনটা তোমরা কিন্তু করে নিতে পারো। এই ডিজাইনটা তোমাদের যেমন পিঠও দেখা যাবে না এবং পেটও দেখা যাবে না, যেহেতু আমি এখানে একটু হালকা পেট দেখা গিয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করবে এটা কিন্তু পেট দেখা যাবে না, উঁচু করে ব্লাউজের সঙ্গে পিন আপ করে নেবে। তো এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো ডান দিকে কত সুন্দর লাগছে, বাঁ দিকে কত সুন্দর লাগছে, এবং সামনে থেকে এবং পিছন থেকে প্রত্যেকটা লুকসই তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যখন এই ড্রেসটা করে মানে এই ডিজাইনটা করে ওকেশন বাড়িতে যাবে, সবাই কিন্তু তোমার দিকে তাকিয়েই থাকবে এবং একবার জিজ্ঞাসা করবে যে ডিজাইনটা তোমরা কীভাবে শিখেছো। দেখো পিছন দিকটা তোমরা অনেকেই বলো দিদি ভালো করে দেখাও না, তো আজকে দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।